তো হাই বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওর মধ্যে দেখাবো যে আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে বাড়ি তৈরির প্রথম পদক্ষেপ কী হওয়া উচিত। আর আজকের এই ভিডিওটাতে আলোচনা করব বাড়ি তৈরি করার দ্বিতীয় পদক্ষেপ কী হওয়া উচিত বা দ্বিতীয় পদক্ষেপে আমাদের করণীয়গুলো কী কী। তো চলো বন্ধুরা, ভিডিওর মধ্যে প্রবেশ করা যাক। তো এখানে লেখা আছে, দেখো, হাউস কনস্ট্রাকশন সেকেন্ড স্টেপ। আগের দিন আমি আলোচনা করেছিলাম যে বাড়ি তৈরির প্রথম পদক্ষেপগুলো কী কী বা কী হওয়া উচিত। আজকের কথা বলবো বাড়ি তৈরি করার দ্বিতীয় পদক্ষেপ। তো আগের দিনকে যেমন বলেছিলাম যে বাড়ি তৈরি করতে গেলে একটা মনে করো কলমের বাড়ি আর একটা করেছিলাম ভিতের বাড়ি বা ব্রিক ওয়ার্কের বাড়ি, ভিতের বাড়ি। ভিতের বাড়ি। তো আগের দিনকে এই দুটো নিয়েই আমি মোটামুটি প্রথম পদক্ষেপ আলোচনা করেছিলাম। তো এখন দেখাবো যে প্রথমে ভিতের বাড়িটাকে নিয়ে আলোচনা করব। তো সুতো ফেলা কীভাবে ফেলা দরকার বা কীভাবে করা দরকার বা কীভাবে সুতো ফেলতে হয়, সমস্ত বিষয় আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। তো দেখাবো যে ভিত কীভাবে কাটবে। একটা রুমের ভিতকে দিয়ে আমি সমস্ত রুমের ভিত বুঝিয়ে দেবো, মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব। তো আগের দিন বলেছিলাম যে সুতোটা যেভাবে মাটাম করে নিয়ে বা যেভাবে আমাদের সুতো মেজারমেন্ট করে ফেলা, তা সেই মনে করো সুতোটা ফেলা হয়েছে। তো এই মনে করো এটা যদি লম্বায় ধরি, এটা চওড়ায়। তো এই লম্বা সুতোটা প্রথমবারে আমরা টাঙিয়ে দিয়েছি। তো লম্বা সুতোটা আমাদের টাঙিয়ে দেওয়া হয়ে গেছে। এদিকেও একটা লম্বা সুতো টাঙিয়ে দেওয়া হয়েছে, আর এদিকে একটা এরোভাবে সুতো টাঙিয়ে দেওয়া হয়েছে, আর এদিকেও একটা এরোভাবে সুতো আমরা টাঙিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, এখানে এই যে আমরা চারটে সুতো টাঙিয়ে ফেলেছি। তো চারটে সুতো ফেলার পরে আমাদের কি করতে হচ্ছে না, এই সুতোর মিডিল, মনে করো আমার বাড়ির ভিতটা আমি 20 ইঞ্চি গাঁথবো বা 10 ইঞ্চি গাঁথবো বা 5 ইঞ্চি গাঁথবো, যাই গাঁথি না কেন, সচরাচর বাড়ির ভিত মিনিমাম 20 ইঞ্চি দিয়ে কেটে 20 ইঞ্চির পরে 15 ইঞ্চি, 15 ইঞ্চির পরে 10 ইঞ্চি, 10 ইঞ্চির পরে 5 ইঞ্চি, এইভাবে ভিত কেটে নেওয়া আসা উচিত। তো মনে করো এখানটা আমি যদি 20 ইঞ্চি একটা ওয়াল গাঁথি, তো সেখানটায় কী করতে হবে না, 20 ইঞ্চির এই যে মাঝ বরাবর এই যে আমরা সুতোটা টাঙিয়েছি, এই যে সুতোটা আমরা টাঙিয়েছি, এই সুতোটা থেকে এই দিকে যাবে 10 ইঞ্চি, আর এইদিকে আসবে 10 ইঞ্চি, এদিকে যাবে 10 ইঞ্চি, এদিকে আসবে 10 ইঞ্চি। তো এই হলো 20 ইঞ্চি। সেম এদিকেও তাই, একই এই যে সুতোটা গেছে দেখতে পাচ্ছ, এই সুতোর মাঝ বরাবর থেকে আমাদের এদিকে আসতে হবে 10 ইঞ্চি, আর এদিকে যেতে হবে 10 ইঞ্চি। তো এইভাবে 10 ইঞ্চি 10 ইঞ্চি যাওয়ার পরে এবারে আমাদের এই ভিতটাকে মানে গেঁথে তুলতে হবে। তো মনে করো আমাদের মাটির লেভেল থেকে ভিত লেভেল উঠে গেল, মাটির লেভেলের তলা দিয়ে আমরা যে ভিতটা করছিলাম, মনে করো এরকম জায়গা থেকে আমরা একটা ভিত করছিলাম। তো এইখানটায় মনে করো আমাদের মাটির লেভেল, যদি কেউ টাইপিং দিতে পারে সেক্ষেত্রে তো খুবই ভালো। আর যদি কেউ টাইপিং নাই দেয়, তো এখানে কোয়াটার টনচিপ বা পাথর বা স্টোন যাই বলি না কেন, সেটাকে দিয়ে আমাদের মোটামুটি এই যে মানে মাটির মানে ভিতটা মনে করো আমি মাটি থেকে 3 ফুট তুললাম বা 4 ফুট তুললাম, 3 ফুট বা 4 ফুট, 3 ফুট 3 ফুট বা 4 ফুট তুললাম। তো তোলার পরে এখানে আমাদের কুচো পাথর দিয়ে একটা মোটামুটি একটা ঢালাই দিয়ে দেওয়া দরকার, যা মিনিমাম 3 ইঞ্চি নিচে, যেটাকে বাংলা ভাষায় বলা যায় ড্যাম প্রুফ। তো এই ড্যাম প্রুফ আমাদের একটা ঢেলে দেওয়া অবশ্যই দরকার, ড্যাম প্রুফটা ঢালার অবশ্যই দরকার। আর এই ড্যাম প্রুফ ঢালার পরে তার উপর থেকে এবার আমাদের গাঁথনি করা দরকার। যদি এখানে মনে করো আমাদের 10 ইঞ্চি ভিত হয়ে থাকে, এবার আমি যদি 5 ইঞ্চি ওয়াল করি, তো সেক্ষেত্রে আমাদের 5 ইঞ্চি যে ওয়ালটা হবে, সেই ওয়াল বরাবর সেই ওয়ালটা যেভাবে হয়, এই যে মনে করো এইটা ওয়াল হচ্ছে, যদি এভাবে ওয়াল হয়, তো এখানে একটা 10 ইঞ্চির ওয়াল হওয়া দরকার। এখানে একটা 10 ইঞ্চি ওয়াল বলতে 10 ইঞ্চি পিলিয়ার হওয়া দরকার। এখানে একটা 10 ইঞ্চি পিলিয়ার হওয়া দরকার। ঠিক সেম এখানে একটা 10 ইঞ্চি পিলিয়ার হওয়া দরকার। তো এইটা এখান থেকে উঠে যাবে আমাদের 6.5 ফুট। যদি দরজার লেভেল করি, তো 6.5 ফুট লেভেল পর্যন্ত পিলার উঠবে, তার সঙ্গে এই 5 ইঞ্চি গাঁথনিটা উঠবে, এদিকেরও পিলারটা উঠে যাবে। তো তারপরে এখানটায় গিয়ে আমাদের কখনোই কাটা লিন্টন দেওয়া উচিত নয়। টোটাল এই যে ঘরের চারিদিকে এই লিন্টনটাকে একসঙ্গে দিয়ে দেওয়া দরকার। এটা মিনিমাম মানে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চির একটা লিন্টন দেওয়া দরকার। যখন যে সানশেডগুলো আমাদের, যখন বাড়ির যে সচরাচর সানশেডগুলো হয়, ওই সানশেড করার সঙ্গে ওর যে লিন্টন দেওয়া হয় বা বিম দেওয়া হয়, ওটা মিনিমাম 5 ইঞ্চি হওয়া দরকার। 5 ইঞ্চি মিনিমাম 5 ইঞ্চি হওয়া দরকার। আর ওতে
চৌকো চৌকো রিং দেবে, 4টে করে 8-এর রড দাও তাও ঠিক আছে, কিন্তু চৌকো চৌকো রিং দেবে। চৌকো চৌকো রিং দিলে তাতে মজবুতটা বেশি হয়। অনেক মিস্ত্রিরা কী করে এরকম বোরিং দিয়ে ছেড়ে দেয়, কিন্তু বোরিংয়ের থেকে চৌকো রিং দিলে বেশি মজবুত। এখানে 4 কোণে 4টে রড যেতে পারে, এটা 8-এর হোক 10-এর হোক, 10-এর দিলে খুবই ভালো হয়। আর তো এইভাবে এবার দেওয়ার পরে এটা টোটালটা, এই যে লিনটনটা ঘুরবে, এই লিনটনটা ঘুরবে টোটালটাই একটা মানে একসঙ্গে কাস্টিং করা দরকার। লিনটনটা টোটালটা একসঙ্গে কাস্টিং করা দরকার। তাহলে কী হবে, যেহেতু আমাদের ইটের বাড়ি হচ্ছে, সেহেতু আমাদের এই লিনটনটা যদি আমরা একসঙ্গে দিতে পারি, তাহলে কি হবে না, এই টোটাল বাড়িটার যতগুলো ঘর, মনে করো 2টো ঘর, একটা বারান্দা, একটা কিচেন, একটা ডাইনিং, আর একটা রান্না টয়লেট, তো সবার সঙ্গে সবার একটা টান থেকে যায়। বা মানে সব যেহেতু একটা ইটের বাড়ি, তো সেক্ষেত্রে এরকমভাবে দেওয়া দরকার। দেওয়ার পরে এবার আমরা ওর উপরে আরও কিছুটা গার্ডেনিং করার পরে মোটামুটি অ্যালবেস্টার আমরা হোক বা এমনি ছাদ হোক, যাই হোক আমরা দিতে পারবো। তো এই হলো, এই গেল ভিতের বাড়ি। আর এটা ভিতের বাড়ি কমপ্লিট হলো। তো আর এবারে দেখা যাক কলমের বাড়িতে কি হয়। কলমের বাড়িতে বন্ধুরা অনেকগুলো স্টেপ বা অনেকগুলো পদক্ষেপ আমাদের পার হতে হয়। তো এই কলমের বাড়িগুলোর স্টেপ বাই স্টেপ আমি পরবর্তী ভিডিওতে আনবো। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এই পর্যন্ত। আশা করি সবাই ভালো আছো, ভালো থাকবে। সবার সঙ্গে দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। তো আজকের এই পর্যন্ত, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, গুড বাই।